হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাস অর্থাৎ মল মাস অনেকে বলে থাকেন। এই মাস কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শেষ করবেন, কিভাবে এই ব্রত পালন করবেন, এর বিশেষ মাহাত্ম্যতা কি রয়েছে, এর বিধি নিষেধ এবং এই মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ। কিভাবে এই ব্রত উদযাপন করবেন, প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি যা কিছু করবেন, যে এই পুরুষোত্তম মাস ভগবান নিজ নামে এই মাসকে অভিহিত করছেন, এর অনেক মাহাত্ম্য রয়েছে। আসুন আমরা জেনে নিই এই মাস কবে শুরু হচ্ছে। এই মাস শুরু হচ্ছে আগামী 2 জ্যৈষ্ঠ 17 মে রবিবার, অর্থাৎ 17 তারিখ 2026 শুরু হচ্ছে পুরুষোত্তম ব্রত। কিন্তু অবশ্যই 16 তারিখ হচ্ছে অমাবস্যা, যেহেতু এই জন্য 16 তারিখ থেকেই আপনারা করতে পারেন। এটি সমাপ্ত হবে 15 জুন সোমবার, অর্থাৎ অমাবস্যার দিন। 15 জুন সোমবার অমাবস্যা শেষ হবে। এই জন্য যেহেতু 16 তারিখ অমাবস্যা রয়েছে, 16 তারিখ থেকেই আপনারা এই ব্রত উদযাপন করতে পারেন। আপনারা 16 তারিখ শুরু করবেন এবং যেহেতু 17 তারিখ রয়েছে প্রতিপা তিথি, এই দিন থেকেও আপনারা করতে পারেন। আসুন তাহলে আমরা এখন জেনে নিই এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ কেন। আর এই মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ আর কি হচ্ছে যে স্বয়ং আপনার দ্রৌপদী পঞ্চপাণ্ডবের কাহিনী জানেন, কিভাবে দ্রৌপদী এই ব্রত করে বা পঞ্চপাণ্ডবরা এই পুরুষোত্তম ব্রত করে, তারা কিভাবে মুক্ত হয়েছিলেন। আসুন আমরা এখন সেই বিষয় জেনে নিই। সংক্ষিপ্ত আপনাদের দেওয়া হচ্ছে, তা আপনারা আমাদের শেষ সময় পর্যন্ত সঙ্গে থাকুন। বুঝতে পারছেন বাল্মীকি মুনি যে পুরুষোত্তম মাসস্য দৈবতম পুরুষোত্তম তস্মাৎ সম্পর্যস্তভ্য শ্রদ্ধায় পুরুষোত্তম, অর্থাৎ হে দীরোধম্বা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পুরুষোত্তম মাসের হচ্ছে অধিদেবতা। তাহলে ও অধিদেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ। অতএব সেই মাসে প্রতিদিন ভক্তি শ্রদ্ধাপূর্বক পুরুষোত্তম কৃষ্ণকে ষোড়শ উপাচারে পূজা করবে। এই মাসে ষোড়শ উপাচারে ভগবানের পূজা করা উচিত, কেননা এই মাসের অধিদেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ। তো এই জন্য কী করেন স্মার্তগণ, পুরুষোত্তম মাসকে অধিক মাস বা মল মাস বলে, তারা এটাকে ত্যাগ করেন, এই মাসে কিছু করেন না। কিন্তু যারা ভগবানের ভক্ত, এই মাস হচ্ছে পারমার্থিক মঙ্গলের জন্য বিশেষ সকল মাসের থেকে শ্রেষ্ঠ মাস। অন্য মাসে যা কিছু কর্ম করে ফল প্রাপ্ত হবে, এই মাসে অধিক সে ফল প্রাপ্ত হবে। এই জন্য ভগবান নিজেই তার নাম সে এই মাসটা করছে। প্রথমে ফার্স্ট আছে প্রাতঃ স্নান বা মঙ্গল আরতি। সকালে উঠে স্নান করে আপনারা মঙ্গল আরতি করবেন। এরপরে মঙ্গল আরতি যখন শেষ হবে, তারপর আপনারা হরিনাম জপ কীর্তন করুন এবং এরপরে স্তোত্র পাঠ করুন। আপনারা কী কী স্তোত্র পাঠ করা যায় এই মাসে? বিশেষ করে প্রতিদিন 84 বর্ণ অষ্টকম আপনার ভক্তির সঞ্চালনে পাবেন কি। আর বিশেষ করে পুরুষোত্তম অষ্টকম, জগন্নাথ অষ্টকম, নন্দন নন্দন অষ্টকম একটা রয়েছে, রাধাকৃষ্ণ কৃপাকটাক্ষ ভাজন, কৃপাকটাক্ষ ভাজন আপনারা ভক্তিতে সঞ্চালনে কিছুটা রয়েছে। আপনারা ব্রজভূমি বৃন্দাবন একটা বই রয়েছে, সেখানেও ডিটেলস রয়েছে, ভক্তিবেদান্ত স্তোত্রাবলী, সেখানে এই বিষয়টা রয়েছে। তো প্রভৃতি আপনারা এগুলো কীর্তন করতে পারেন। তাহলে মিনিমাম অবশ্যই 84 বর্ণ অষ্টকম বা পুরুষোত্তম অষ্টকম এটি আপনার প্রতিদিন পাঠ করবেন। এছাড়া গীতা ভগবদ্গীতা এগুলো অধ্যয়ন করবেন। এছাড়া বিশেষ সংখ্যা যে 33 সংখ্যক একটা মন্ত্র রয়েছে, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন, প্রতিদিন 33 বার জপ করবেন। এটা আমাদের নিয়ে পরে আমাদের এটি উল্লেখ করা হয়েছে, যেখানে মন্ত্রাবলী যখন আমরা এই স্তোত্রগুলো জানবো সেখানে এটি দেওয়া আছে। আর অবশ্যই এই 33 সংখ্যা মন্ত্র পাঠ করে কৌশিক মুনি এবং তার পুত্র মৈত্রেয় মুনি ব্রাহ্মণগণের 33 সংখ্যক এটি দান করেছিলেন। এটা সাধারণত এই মন্ত্র আপনার 33টা প্রদীপ ভগবানকে দেখাইতে পারেন। 33 সংখ্যক আপনার মন্ত্র ভগবানের উদ্দেশ্যে জপ করুন। এরপর সে দীপদান, প্রতিদিন আপনার প্রদীপ দেখাবেন। একটা হয়তো প্রদীপ নর্মাল প্রদীপ দেখাইতে পারেন, আরও যদি বেস্ট হয় একটা তুলসীর কাঠ অর্থাৎ তুলসীর ডাল ছোটো ছোটো করে কেটে নেবেন, সেখানে একটু তুলো পেঁচিয়ে দেবেন। প্রতিদিন কর্পূর প্রদীপ তুলসী দিয়ে দেখাবেন, আরও অধিক লাভবান হবেন, অনেক ভগবানের কৃপা করবেন, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এরপরে হচ্ছে দীপদান আপনারা দেখাবেন। আর বিশেষ করে তৈল বা তিলের প্রদীপ
দেওয়া উচিত, ঘৃত প্রদীপ বা তেলের প্রদীপ। এছাড়াও অষ্টাঙ্গ যোগ, ব্রহ্মজ্ঞান, সাংখ্যযোগ, সমস্ত তান্ত্রিক ক্রিয়া পুরুষোত্তম মাসে দীপদানের ষোড়শী কলারও তুলনা হয় না। কেউ যদি একটা প্রদীপ দেখায় আর কেউ যদি বিভিন্ন রকম তান্ত্রিক, সাংখ্যযোগ, ব্রহ্মজ্ঞান এগুলো লাভ করে, তার একটুকুও সে তুল্য হয় না। এই জন্য অবশ্যই আমাদের এটি করা উচিত। এরপর ভাগবত শ্রবণ, অবশ্যই আমাদের ভাগবত শ্রবণ কীর্তন করা উচিত। এখানে বলা হয়েছে পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক ভাগবত গ্রন্থ শ্রবণ করলে ভাগবত শ্রবণের পুণ্য বিধাতাও বলতে পারে না যে কী তার পুণ্য হবে। এই জন্য ভক্তগণ অবশ্যই সারদম শিলের অর্চন এবং ভাগবত শ্রবণ কীর্তন অবশ্যই করবেন। এরপরে হচ্ছে হবিজন্যকেও আপনারা গ্রহণ করবেন যাদের সম্ভব হয়। যদি কেউ যদি না হয় আপনারা ফলমূল খাবেন, যদি অসম্ভব হয় তাহলে আপনারা হবিজন্যকেও করতে পারেন। আর যারা নিত্যান্ত না পারেন তাদের কাছে তো সিম, পটল, বেগুন, বরবটি, রাজমা, অন্যান্য যেগুলো রয়েছে লিস্ট, সেগুলো আপনারা পালন করবেন। আর অভিযোগ অন্য আপনারা কী কী দিয়ে করবেন, বিশেষ করে এই সময় গম, আতপ চাল, মুগ ডাল, জব, তিল, মটর, কাঙ্গুলি, তন্দুল, উড়ি, তন্দুল, বেতো শাক, হেলেঞ্চা শাক, আদা, কালো শাক, মূলো, কাণ্ডমূল, কাকুর, কলা, সন্দক লবণ, দধি, ঘৃত এবং কাঁঠাল, আম, হরতকি, পিপল, জিরা, ওট, তেঁতুল, প্রমুখ, আতা, আমলকি, খুজা, চিনি, মিশ্র, অতুলপক্ষ, ব্যঞ্জনাদি দ্রব্য, এ সমস্তই ভবিষ্যতের মধ্যে। আপনি একসাথে এটি আপনারা সিদ্ধ করে নিতে পারেন, নাহলে আলাদা করে করতে পারেন, কিন্তু একসাথে হলেই ভালো। এরপর অন্যান্য যেগুলো নিয়ম রয়েছে, এই মাস কমপক্ষে অবশ্যই যারা আমিষাহারী রয়েছেন, যারা মাছ মাংস খান, এই মাসে অবশ্যই আপনারা এগুলো বর্জন করবেন। আর সর্বপ্রকার আমিষ, মৎস্য, মাংস, মধু, সরিষা এবং সমস্ত রকম মাদক দ্রব্য এগুলো আপনাদের পরিত্যাগ করা উচিত আমাদের। এছাড়া ছোলা, ডাল, তিল, তৈল, কাকড়যুক্ত অন্ন, ভাবদুষ্ট বা ক্রিয়াদুষ্ট, শব্দদুষ্ট সকল প্রকার দ্রব্য এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। পরের অন্ন, পর দ্রব্য, পর্দার বা পরগমন অবশ্যই পরিত্যাগ করতে হবে। পুরুষোত্তম মাসে দেবতা, বেদ, গুরু, গো, ব্রুতি, স্ত্রীলোক, রাজা ও মহাজনের নিন্দা অবশ্যই পরিত্যাগ করতে হবে, কারো নিন্দা মন্দা করা যাবে না। জন্তু, অদ্ভুত শূন্য আমিষ ও জলের মধ্যে যোগীর অর্থাৎ গোড়া লেবু আমিষ, ধানের মধ্যে মসুরিকা পর্যুষিত অন্ন আমিষ, ছাগি, গাভী, মহিষ ব্যতীত অন্ন, দুগ্ধই আমিষ, গ্রাউন্ডে বিকৃত সর্বপ্রকার লবণ, ভূমিজাত লবণ, তাম্রপালিত গব্য, চর্মস্থিত জল, নিজের জন্য পরিচিত অন্ন আমিষ। তাহলে কী কী আমিষ আমরা জানতে পারলাম, এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। এছাড়া ব্রহ্মচর্য, যেমন বিশেষ করে অর্ধসজ্জা, পত্রাবলিতে ভোজন, বিকেলে ভোজন পুরুষোত্তম মাসে প্রশস্ত। এছাড়া রজশালা, মিলেচ্ছ, পতিত, ব্রাত্য ব্যক্তি, দেশী বা এই সকল ব্যক্তির সঙ্গে আলাপ অবশ্যই কথোপকথন না করাই বেস্ট, এগুলোকে এড়িয়ে চলা উচিত। আর এ সকল ব্যক্তির দৃষ্টি কাকদৃষ্ট অন্ন, সুদ কান্না, বিকাশিত অন্ন বা দগ্ধান্ন অবশ্যই এই মাসে গ্রহণ করা ঠিক নয়। পেঁয়াজ, রসুন, মুস্তাক, ছত্রাক, গাজর, নালিতা, কেমুক নামক মূলা, সজনা এ সকল অবশ্যই পরিত্যাগ করতে হবে, ঠিক আছে। আর কার্তিক মাসে এ সকল নিয়মেও ব্রত আসবে। এই নিয়মগুলো কার্তিক মাসে আপনারা পালন করতে পারেন, এটা ভালো। তাহলে এভাবে আর প্রাতকালে উঠে পৌরাহিতিক ক্রিয়া সমাপন পূর্বক শ্রীকৃষ্ণকে ভক্তিপূর্বক হৃদয়ে স্মরণ করে পূর্বোক্ত নিয়মগুলো গ্রহণ করবে। ব্রতে 3 প্রকার উপবাস, নক্ত, হবিজন্য এবং গ্রহণ করা উচিত, এবং এক ভোজন বা দিনে একবার ভোজন করা উচিত। হবিজন্য বলতে সকালে একবার এবং সন্ধ্যায় অর্থাৎ বিকেলে একবার খেতে পারে, নাহলে একবার। আর এই মাসে ব্রত শতক্রুত অপেক্ষা শ্রেষ্ঠ, কেননা ক্রুত এক প্রকার যজ্ঞ করে কেউ স্বর্গ লাভ হয়, কিন্তু যিনি পুরুষোত্তম ব্রত করেন তার দেহে সকল তীর্থক্ষেত্র দেবতাগণ অবস্থান করেন। সম্পূর্ণ অর্ঘ্য, নিরঞ্জন মন্ত্র, ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং কি নাম আপনি জপ করবেন, 33 বার একটি মন্ত্রের জপ করা উচিত। কোন মন্ত্রে আপনি 33 বার জপ করবেন, আমরা এই বিষয়গুলো জানবো। পুরুষোত্তম ভগবানকে
ধ্যান মন্ত্র কি বলে আমরা ধ্যান করব। অন্তর্জ্যোতির অনন্ত রত্নরচিতে সিংহাসনে সংস্থিতম বংশীনাদ বিমোহিত ব্রজবধূ বৃন্দাবনে সুন্দরম ধ্যায়েত রাধিকয়া শোকস্তবমণি প্রতাদ্রিতলস্থলম বাজত রত্নকিরীট কুন্তলধরম পতাগ্র পীতাম্বর। অর্ঘ্যদান মন্ত্র গন্ধ পুষ্প জল ও তুলসী দিয়ে অর্ঘ্য প্রদান করা। দেবদেব নমস্তভ্যম পুরাণ পুরুষোত্তমম গৃহণ অর্ঘ্যম ময়া দত্তম রাধয়া সহিত হরে। এরপরে পুরুষোত্তম ভগবানকে আরতি নিবেদন করা। নিরাজয়ামি দেবেশমিন্দিবরদলছবিম রাধিকারমণম প্রেমনা কোটিকন্দর্প সুন্দর। পুষ্পাঞ্জলি অর্পণ করা। নৌমি নবঘনশ্যামম পীত বাসসর্ষিতম শ্রীবৎস ভাসিতস্করম রাধিকা সহিতম হরিম। এরপরে ভগবানকে নমস্কার করা। বন্দে নবঘনশ্যামম দ্বিভুজম মুরলীধরম পীতাম্বরম ধরম দেবম সরাধম পুরুষোত্তমম। এরপরে পুরুষোত্তম ভগবানকে 33 বার এই মন্ত্র জপ করবেন। গোবর্ধনম ধরং বন্দে গোপাল গোপরূপিণাম গোকুলৎসমিশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। এরপরে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র কীর্তন করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চৌরাগুণ গণ অষ্টকম যে কীর্তন রয়েছে এটি আপনারা কীর্তন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই কীর্তনটা দেখে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা এই ব্রত সবাই সুন্দরভাবে পালন করুন, অন্যদেরকে শেয়ার করবেন, সবাইকে উৎসাহিত করবেন, যেহেতু এটা অত্যন্ত ভগবানের প্রিয় মাস। ভগবানের পূর্ণ কৃপা পেতে গেলে অবশ্যই এটি করা উচিত। হরে কৃষ্ণ।